নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি এবং তার দাদার নাম কি, তার বাপ দাদাদের বংশ পরম্পরা কি রয়েছে, এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে জানবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله ثم الحمد لله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হাজারো কোটি শুকরিয়া, যেই মহা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে বিগত সপ্তাহের নেই এই শুক্রবারও জুমার সালাত, জুমার ফরজ বিধান আদায় করার মতো সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এজন্য মহা রব্বুল আলামিনের নিকট সকলেই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অসংখ্য গণিত শুকরিয়া, যেই মহা রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে, নির্বাচন করে, নির্দিষ্ট করে, মায়া করে, দয়া করে জমিনের ভিতরে সবচেয়ে উত্তম জায়গা মসজিদের ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সাজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার মতো সৌভাগ্য অর্জন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য মহা রব্বুল আলামিনের নিকট সকলেই আবার অন্তরে অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজ দিয়ে জবান ছেড়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে দুটি জায়গা থেকে অল্প অল্প করে তেলাওয়াত করেছি এবং অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিসের আলোকেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত, অথবা আপনারা এইভাবে বলতে পারেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী। যেহেতু আমি গত সপ্তাহ আপনাদেরকে বলেছিলাম এই মাসটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্মের মাস এবং কি মৃত্যুর মাস, এই জন্য রবিউল আউয়াল মাসকে আমি আমার জায়গা থেকে নীতি নির্ধারণ করেছি এই মাস পুরোটাই সিরাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেই আলোচনার ভিত্তিতেই দ্বিতীয় সপ্তাহ হিসাবে আমি আমার জায়গা থেকে আজকে যে বিষয়গুলো আলোচনা করব একদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির শুরুলগ্ন থেকে, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসা থেকে শুরু করে আমি আমার জায়গা থেকে আজকে যতটুকু যেতে পারি তার পরবর্তী সময়, তার পরবর্তী জুমায় আমরা আমাদের জায়গা থেকে আলোকপাত করব, আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা জানার জন্য এবং সিরাত সম্পর্কে জানার জন্য, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন কাহিনী জানার জন্য সর্বপ্রথম আমাকে আপনাকে যে বিষয়টা জানতে হবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন বংশের লোক ছিলেন। এক নাম্বার কি আলোচনা হবে আজকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বংশের লোক ছিলেন এবং তার বংশের নাম কি ছিল, এটা আমাদের বড় জানা জরুরি। তার কারণ হলো আমি আর আপনি যেই নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই নবীর উম্মত বানাইছেন ওই নবীর বংশটা আমাদের জানা দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। মেরে বায়ু দুস্থ বুজুর্গ, একজন মুরিদ যদি পিসাবের সমস্ত খবরাখবর রাখতে পারে তাহলে আমি আমার জায়গা থেকে যেই নবীর উম্মত হইলাম ওই নবীর দুনিয়ার সমস্ত খবরাখবর রাখা দরকার না? আমাদের উম্মত হিসেবে অবশ্যই রাখা দরকার। এজন্য মেরে বায়ু দুস্থ বুজুর্গ, আজকে আমাদের প্রথম আলোচনা হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ নিয়ে। দেখেন, পৃথিবীর বুকে যত বংশ আছে, যত বংশ রয়েছে, তার ভিতরে সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে পবিত্র, সবচাইতে মর্যাদাশীল বংশ হলো কুরাইশ বংশ। কি বংশ বলেন তো? কুরাইশ বংশ। আর
আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল আরব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? এই কুরাইশ বংশের ভিতরে জন্মগ্রহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনারা জানেন কিনা আমি জানি না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এবং কুরাইশ বংশের যারা বিরোধিতা করত, অর্থাৎ কুরাইশ বংশের যারা দ্বিপক্ষীয় লোক ছিল, অর্থাৎ যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষের লোক ছিল, যারা মক্কার ইহুদি কাফের দুশমন ছিল, ওই ব্যক্তিরা পর্যন্ত তারা তাদের জায়গা থেকে স্বীকৃতি প্রদান করেছেন যে মক্কার ভিতরে যদি কোনো অভিজাত বংশ হয়ে থাকে, মক্কার ভিতরে যদি কোনো সম্ভ্রান্ত এবং পবিত্র বংশ হয়ে থাকে, মর্যাদাশীল বংশ হয়ে থাকে, সেই বংশ হলো কুরাইশ বংশ। বলেন না সুবহানাল্লাহ। তার একটা দলিল কি আমি আপনাদেরকে দেই, হয়তোবা এই বিষয়টা আপনারা অনেকে শুনেছেন অথবা জেনেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট মক্কার অনেক ইহুদি অন্যান্য ধর্মের লোকেরাও কি করত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তাদের গচ্ছিত মাল, তাদের আমানতের মাল কি করত? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমানত রাখতো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মানুষগুলা চিরশত্রু ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ছিল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় মোকাবেলা করত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় তাদের সাথে বিরোধে লিপ্ত ছিল, ওই মানুষগুলাও তারা তাদের জায়গা থেকে কি করত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তাদের সবচাইতে গ্রহণযোগ্যতার যে জিনিসগুলো রয়েছে, সবচাইতে সম্মানিত, সবচাইতে মূল্য বেশি এমন এমন জিনিস গচ্ছিত মাল তারা কি করত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখতো। কারণ তারা জানে যদিও আমাদের জায়গা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দুশমন আমরা মনে করতে পারি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে জিনিসটা জানি এবং বুঝি, এই মানুষটার কাছে যদি আমরা কোনো জিনিস আমানত রাখি তাহলে কখনোই আমানতের খেয়ানত হবে না। এই জন্য মক্কার ইহুদি হওয়া সত্ত্বেও, মক্কার অন্যান্য ধর্মের লোকের হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা আমানত রাখতো। বলেন না সুবহানাল্লাহ। এই হলো এক নাম্বার বিষয়। তাহলে আমরা আমাদের জায়গা থেকে প্রথমে কি জানলাম? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নাম কি বলেন তো? কুরাইশ বংশ। এবং পৃথিবীর বুকে যত বংশ আছে সবচাইতে মর্যাদাশীল, সবচাইতে সম্ভ্রান্ত, সবচাইতে আল্লাহ তাআলার কাছে দারাজের যত বংশ রয়েছে তার ভিতরে সবচাইতে উত্তম বংশ, উত্তম মর্যাদাশীল বংশ হলো এই কুরাইশ বংশ। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, দুই নাম্বার আমরা আমাদের জায়গা থেকে যে বিষয়টা জানবো, সেই বিষয়টা হলো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি এবং তার দাদার নাম কি, তার বাপ দাদাদের বংশ পরম্পরা কি রয়েছে, এই বিষয়গুলো আমরা আমাদের জায়গা থেকে জানবো। এর মাঝখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানা রাখি, হয়তোবা অনেকে জানেন হয়তোবা নাও জানতে পারেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার বংশের দিক দিয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরাইশ বংশের লোক ছিলেন। কোন বংশের? কুরাইশ বংশের। আবার মার দিক দিয়েও কি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বংশের লোক ছিলেন বলেন তো? কুরাইশ বংশের লোক ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তার দলিল কি? আমি আমার জায়গা থেকে একটা কিতাব আপনাদের মসজিদে আলোচনা করার আগে মুতাআলা পড়েছি, যে কিতাবের লেখক হলো আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, অর্থাৎ যিনি পাকিস্তানের বর্তমানে সবচেয়ে বড় মুফতি যাকে বলা হয়। শুধু পাকিস্তান বললে ভুল হবে, সারা বিশ্বের যে সমস্ত মুফতি রয়েছে তাদের ভিতরে অন্যতম মুফতি হলো মাওলানা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুম আলিয়া। ওনার বাবা জান কি করেছেন? এই কিতাবটা লিখছেন, যে কিতাবের নাম হলো সিরাতুল খাতামুল আম্বিয়া। এই কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাদার অর্থাৎ নবীজির দাদার বাবার নাম কি, এটা তারা তাদের জায়গা থেকে কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন তো? আব্দুল্লাহ। এটা আমরা আমাদের জায়গা থেকে অধিকাংশ মানুষই জানি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম হলো আব্দুল মুত্তালিব। কি নাম বলেন তো? আব্দুল মুত্তালিব। এই দুইটা নাম আমরা আমাদের জায়গা থেকে কম বেশ সবাই জানি এবং বুঝি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তার পরবর্তীতে যে বংশ পরম্পরাটা আসছে সেই বংশ পরম্পরা হলো আব্দুল মুত্তালিবের বাবার নাম হলো ইবনে হাশেম। কি বলেন তো? ইবনে হাশেম। তার বাবার নাম হলো ইবনে আব্দে মানাফ, তার বাবার নাম হলো ইবনে কুসাই, তার বাবার নাম হলো ইবনে কিলাব, তার বাবার নাম হলো ইবনে মুররা, তার বাবার নাম হলো ইবনে কাব, তার বাবার নাম হলো ইবনে লুয়াই, তার বাবার নাম হলো ইবনে গালিব, তার বাবার নাম হলো ইবনে ফির, তার বাবার নাম হলো ইবনে মালিক, তার বাবার নাম হলো ইবনে নজর, তার বাবার নাম হলো ইবনে কিনারা, তার বাবার নাম হলো ইবনে লুয়াই, তার বাবার নাম হলো ইবনে মুদরিকা, তার বাবার নাম হলো ইবনে ইলিয়াস, তার বাবার নাম হলো ইবনে মুসার, তার বাবার নাম হলো ইবনে নিসার, তার বাবার নাম হলো
ইবনে মাআদ ইবনে আদনান। বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার দিক দিয়ে বংশ পরম্পরা, যেটা সিরাতে কিতাবের ভিতরে সুস্পষ্ট ভাবে বর্ণনায় পাওয়া যায়। কথা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাতার দিক দিয়ে কোন বংশের লোক, এখন আপনারা এই জিনিসটা জানলেও তারপরে আপনারা আপনাদের জায়গা থেকে বুঝতে পারবেন। দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম ছিল কি বলেন তো সবাই? আমেনা। কি নাম ছিল? আমেনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমেনার অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানের বাবার নাম ছিল বিনতে ওয়াহাব, আমেনা বিনতে ওয়াহাব। কি বলেন তো? আমেনা বিনতে ওয়াহাব। তার বাবার নাম ছিল ইবনে আব্দে মানাফ, তার বাবার নাম ছিল ইবনে জুহরা, তার বাবার নাম ছিল ইবনে কিলাব, তার বাবার নাম ছিল কিলাব পর্যন্ত। এই বংশটা বোঝা গেল যে কিলাব এবং ইবনে মুররা পর্যন্ত গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ও মাতা উভয় বংশ একত্র হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাও কি ছিলেন? কুরাইশ বংশের লোক ছিলেন, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাও কি ছিলেন বলেন তো? কুরাইশ বংশের লোক ছিলেন। তাহলে আমরা আমাদের জায়গা থেকে প্রথম পয়েন্ট থেকে বলতেছি, মনে রাখবেন। এক নম্বর বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বংশের লোক বলেন তো? কুরাইশ বংশের লোক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? আব্দুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি? আমেনা। আমেনার বাবার নাম কি? বিনতে ওয়াহাব। আমেনা বিনতে ওয়াহাব। এই বিষয়গুলো কমসে কম কি করব আমরা আমাদের জায়গা থেকে জেনে বুঝে এবং মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমরা কেরাম, তাহলে আমরা আমাদের জায়গা থেকে সর্বপ্রথম জানলাম নবীজির বংশ পরম্পরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের নাম কি, বাবার নাম কি, দাদার নাম কি এবং মার নাম কি। এখন আমরা যে বিষয়টা জানবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ভিতরে কিভাবে আবির্ভাব করছে, এই বিষয়গুলাই আমি আপনাদেরকে একদম সিরাতের, যেটা জন্ম থেকে শুরু হয়েছে সিরাত, অর্থাৎ সিরাত মানে হলো, আমি আপনাদেরকে গত সপ্তাহে সুস্পষ্ট ভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম, সিরাত মানে হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কি, এটাকে সিরাত বলা হয়। আর মিলাদ বলা হয় কি, শুধু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম নিয়ে আলোচনা করা। কথা বুঝাইতে পারতাছি? তো যাই হোক, আমি আমার জায়গা থেকে এখন যে বিষয়টা বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে কিভাবে আগমন করেন। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পক্ষ থেকে আব্দুল মুত্তালিবের ঘরে একজন সন্তান দান করেছিলেন, তার নাম হলো, অর্থাৎ নবীজির বাবার নাম কি বলেছি আমি একটু আগে? আব্দুল্লাহ। কি বলেন তো? আব্দুল্লাহ। আব্দুল্লাহর একটু সংক্ষিপ্ত ইতিহাস শোনাই, লম্বা ইতিহাস, সবটুকু বলা যাবে না মসজিদের মিম্বার থেকে, লম্বা ইতিহাস। সিরাত নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অল্প সময়ের ভিতরে সিরাত নিয়ে আলোচনা করা যায় না। তারপর আপনাদেরকে বোঝানোর জন্য একটু হলো আলোকপাত করবো ইনশাআল্লাহ। তো আব্দুল মুত্তালিবের ছেলের নাম হলো আব্দুল্লাহ। উনি ওনার জায়গা থেকে যখন যৌবনে উপনীত হয়েছে, যুবকে পরিণত হয়েছে, আল্লাহ তাআলা তাকে একটি সুন্দর দেহ মুবারক দিয়েছিল। আপনারা জানেন কিনা আমি জানি না, আব্দুল মুত্তালিবের পুত্র আব্দুল্লাহ মক্কার ভিতরে অন্যান্য যে সমস্ত সুদর্শন পুরুষ ছিল তাদের ভিতরে অন্যতম একজন লোক ছিল কি? আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ যখন তিনি তার জায়গা থেকে যুবকে পরিণত হয়েছে এবং বিবাহের বয়স হয়েছে, বিবাহের বয়স হওয়ার সময় উনি ওনার জায়গা থেকে মক্কাতে যখন ঘোরাফেরা করতেন, মক্কাতে যখন চলাফেরা করতেন, অন্যান্য মক্কার যে সমস্ত কি ছিলেন, মহিলারা ছিলেন, তারা তাদের জায়গা থেকে এই লোকটাকে যখন দেখতো, দেখা মাত্রই তারা বিবাহের প্রস্তাব কি করতো? পেশ করত। তার কারণ কি? তার কারণ হলো কিতাবের ভিতরে পাওয়া যায় যে আব্দুল্লাহ চেহারার ভিতরে এমন একটি সুন্দর নূর দেখা যাইতো, তার চেহারাটা এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে মানুষটার চেহারা দেখা মাত্রই কি করতো? মক্কার মহিলারা দেখা পাগল হয়ে যেত। এই জন্য তারা তাদের জায়গা থেকে খোঁজ খবর রাখতো আব্দুল মুত্তালিবের ছেলে কখন মক্কার ভিতরে বের হয়, রাস্তাঘাটে বের হয়, তাকে এক নজর দেখার জন্য মক্কার মহিলারা কি করতো? বাইরে দাঁড়ায় থাকতো যে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ কখন বের হবে, আর তারা তাদের জায়গা থেকে এক নজর দেখবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এইভাবে যখন আব্দুল মুত্তালিবের নিকট বারবার প্রতিদিন খালি বিবাহের প্রস্তাব যায়, যে মেয়েরা তাদের বাবাকে বলে, আব্বাজান আপনি আপনার জায়গা থেকে আমার বিবাহের প্রস্তাবনা কি করেন? আব্দুল মুত্তালিবের ছেলের সাথে আব্দুল মুত্তালিবের নিকট উপস্থাপনা করেন, পেশ করেন। এরকম মেয়েদের পক্ষ থেকে ডেইলি প্রতিদিন কি করে? আব্দুল মুত্তালিবের কাছে আব্দুল্লাহর বিবাহের প্রস্তাবনা পেশ করা হয়। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব চিন্তা করলো, যেহেতু আমার ছেলেকে প্রচুর মানুষ কি করতেছে? বিবাহের প্রস্তাবনা পেশ করতেছে, যাই হোক যেহেতু বয়স হয়েছে, তাহলে আমি আমার জায়গাতে কি করি? আমার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। কথা বুঝাইতে পারছি? তো আব্দুল মুত্তালিব তিনি তার জায়গা থেকে নিজের সন্তান আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য একজন মেয়ে দেখলেন, যে মেয়ের নাম হলো আমেনা। বলেন তো, যে মেয়ের নাম কি? বলেন তো, আমেনা। আবার আমেনা কি?
তাদেরই বংশের লোক, অর্থাৎ কুরাইশ বংশেরই লোক ছিলেন। মেরে ভাই দুস্থ বুজুর্গ, লম্বা ইতিহাস, আমি আপনাদেরকে সাইরা দুইরা যতটুকু বললে পরে আপনারা বুঝবেন এইটুকুই বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আব্দুল মুত্তালিব তিনি তিনার জায়গা থেকে আব্দুল্লাহর সাথে কি করলেন, একজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করাইলেন, যার নাম হলো কি আমেনা, অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমেনা অর্থাৎ আব্দুল্লাহ, দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমেনার পেটে যেই সন্তান আসবে, আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল আরব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দাদাজান, তাদের দুইজনে কি করাইছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছেন। লম্বা ইতিহাস। তো বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর পরে তারা তাদের জায়গা থেকে প্রায় হাদিসের কিতাবের ভিতরে এবং সিরাতের কিতাবের ভিতরে পাওয়া যায় যে 6 থেকে 7 মাস, কয় থেকে বলেন তো, 6 থেকে 7 মাস তারা তাদের জায়গা থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তারা তাদের জায়গা থেকে সংসার পরিচালনা করেছিলেন। তো 6 অথবা 7 মাস যখন বয়স হয়েছে, বিবাহের বয়স, তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ব্যবসার কাজে মদিনা যাওয়ার জন্য কি করেছেন, আদেশ করেছেন। কোথায় যাওয়ার জন্য? মদিনায় যাওয়ার জন্য আদেশ করেছেন। তো মদিনায় যাওয়ার পরে যেই কাজটা করছে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আব্দুল মুত্তালিবের ছেলে অর্থাৎ আমিনার স্বামী আব্দুল্লাহর কি হয়েছে, এই মদিনায় ব্যবসার কাজে যাওয়ার উদ্দেশ্য করে যখন মদিনায় গেছে, যাওয়ার পথে সেখানে মদিনার ভিতরে কি করেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে ইন্তেকাল করেছে। বলেন না সুবহানাল্লাহ। তো ইন্তেকাল করার পরে তিনি তিনার জায়গা থেকে অর্থাৎ মক্কায় খবর আসছে যে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর কি হয়ে গিয়েছে, মৃত্যুবরণ হয়ে গিয়েছে। তো আব্দুল মুত্তালিব তিনি তিনার এই মৃত্যু খবর শুনে তিনি তিনার ছেলের দাফন শেষ করছে। শেষ করার পরে এখন এই দিকটা কিন্তু বিবাহের আগেই বলেছে, বিবাহের বয়স কতদিন হয়েছে, 6 অথবা 7 মাস হয়েছে। আবার কি করেছে, এই দিকটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর স্ত্রী আমিনার পেটে কি আসছে, আমার আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল আরব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় কি হয়েছে, এতিম হয়েছে। কথা বুঝাইতে পারছি? 6 মাস অর্থাৎ যখন 6 মাস হয়েছে, এমত অবস্থায় আল্লাহ রাসূলের যখন বয়স হয়েছে, তখন আল্লাহ রাসূলের বাবাজান অর্থাৎ আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। তো আব্দুল্লাহর যখন ইন্তেকাল হয়ে গিয়েছে, এই শিশু সন্তান মায়ের গর্ভে আছে। মেরে ভাই দুস্থ বুজুর্গ, লম্বা ইতিহাস। তো 1 নাম্বার যে বিষয়টা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেখানো হয়েছে, আমিনাকে দেখানো হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিনাকে স্বপ্ন যুগের মাধ্যমে দেখানো হয়েছে, হে আব্দুল্লাহর স্ত্রী আমিনা, তুমি তোমার জায়গা থেকে অল্প কিছুদিন হয়েছে তোমার এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, 6 মাস 1 বছর হয় নাই, তোমার স্বামীকে আমি আল্লাহ তাআলা উঠে কি করেছি, দুনিয়া ত্যাগ করে আল্লাহ আমার কাছে নিয়ে এসেছে মেহমান হিসাবে। তবে আমি আমার জায়গা থেকে তোমাকে একটা জিনিস বলতেছি, আল্লাহ তাআলা স্বয়ং আমিনাকে স্বপ্ন যুগের মাধ্যমে দেখানো হচ্ছে, ও আমিনা শুনো, তোমার পেটের ভিতরে যে সন্তানটা তুমি তোমার জায়গা থেকে গর্ভে ধারণ করেছো, এই সন্তানটা এমন কোন সন্তান না, এই সন্তানটা অন্য 10টা পুরুষের মতো হবে না, এই সন্তানটা অন্য 100 জনের পুরুষের মতন হবে না। ও আমিনা শুনো, এই সন্তানটা হবে পৃথিবীর কর্ণধার, এই সন্তানটা হবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই সন্তানটা হবে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা, এই সন্তানটা হবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অতএব এই সন্তান যখন তোমার পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি, চিন্তার কোনো তোমার কারণ নাই। তোমার যেহেতু 6 মাস হয়েছে, 1 বছর হয়েছে তোমার বিবাহ হয়েছে, আর তোমার স্বামী মারা গিয়েছে, হয়তোবা তুমি তোমার জায়গা থেকে চিন্তা করতে পারো, আমি আমার জায়গা থেকে এই সন্তানকে নিয়ে কিভাবে লালিত পালিত হব, আমি আমার জায়গা থেকে কিভাবে চলবো, এই চিন্তা করার তোমার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমিনার নিকট স্বপ্ন যুগের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, ও আমিনা, এমন একজন সন্তান তোমার পেটের ভিতর দান করছি, যেই সন্তান হবে পৃথিবীর কর্ণধার, এবং এই সন্তানের নাম রাখবো হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করলেন, নবীজির আম্মাজানকে সুসংবাদ দেওয়া হলো এবং জানিয়ে দেওয়া হলো, আপনার পেটে যে সন্তান আছে, এই পেটের সন্তান হবে পৃথিবীর কি বলেন তো কর্ণধার, এবং আপনার যে সন্তান আছে, এই সন্তান জমিনে আসার পরে তার নাম কি রাখবেন বলেন তো, মুহাম্মদ। এটা কে ঠিক করেছেন? স্বয়ং আল্লাহ তাআলা স্বপ্ন যুগের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লম্বা ইতিহাস, ইচ্ছা থাকা সত্ত্বেও সবটুকু বলা যাবে না, আমি আপনাদেরকে সাইরা দুইরা যতটুকু বলি ইনশাআল্লাহ শুনেন। যে আমিনার গর্ভে যখন এই সন্তান আসে, আসার পরে আম্মাজান আমিনা অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আমিনা যখন উনি ওনার জায়গা থেকে রাস্তা দিয়ে চলাফেরা করে, উনি ওনার জায়গা থেকে কোনো জায়গায় বসবাস করে, ওনার জায়গা থেকে কোনো জায়গায় থুতু নিক্ষেপ করে, সব জায়গা থেকে কি আসে,
অটোমেটিক আমিনার গায়ে থেকে একটা সুঘ্রাণ ছড়ায়, বলেন না সুবহানাল্লাহ। তো আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটে তখনও সুঘ্রাণ ছড়ায়, আমিনা যখন কোথাও বসে সেখানেও সুঘ্রাণ ছড়ায়, আমিনা যখন গোসলখানার ভিতরে যায় সেখানেও সুঘ্রাণ ছড়ায়। এই খবরটা আবার মক্কার ভিতরে কি করেছে, ছড়িয়ে পড়েছে, মক্কার আনাচে কানাচে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ আমিনা যেখানে যায় সেখানে কেমন জানি একটি সুঘ্রাণ ছড়ায়, যেই সুঘ্রাণ মক্কার কোনো বাজারে পাওয়া যায় না, যেই সেন্ট কোনো মক্কার বাজারে পাওয়া যায় না। এই জন্য মক্কার অধিবাসী যারা ছিল সবাই সবার জায়গা থেকে সমালোচনা আলোচনা শুরু করছে। আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহ পুত্রবধূ অল্প কিছুদিন হয়েছে বিধবা হয়েছে, এখন তার পেটের ভিতরে একজন নবজাতক শিশু আসছে, আর উনি ওনার জায়গা থেকে কি যেন এক সেন্ট ব্যবহার করে, কি যেন এক খুশবু ব্যবহার করে, যে খুশবু ব্যবহার করার কারণে যখন উনি রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তা কি হয়ে যায়, সুগন্ধে মাতোহারা হয়ে যায়। সেই রাস্তা অটোমেটিক আল্লাহ তাআলার গায়বী সাহায্যে এমন এক সুগন্ধি ছড়ায় যেটা মক্কার মানুষ কি করে না, আগে কখনো নিজের নাক দিয়ে এই গান কখনো শুনেন নাই, বলেন না সুবহানাল্লাহ। তো আব্দুল মুত্তালিবের নিকট যখন এই খবর গেছে যে তার পুত্রবধূ আমিনা কি যেন এক সেন্ট ব্যবহার করে, কি যেন এক খুশবু ব্যবহার করে, খুশবু ব্যবহার করার কারণে মক্কার মানুষ কি করতেছে, এটা আলোচনা সমালোচনা করতেছে। তো এক পর্যায়ে অর্থাৎ নবীজির দাদাদের কাছে এই খবরটা গেছে। খবর যাওয়ার পরে উনি ওনার জায়গা থেকে ডাইরেক্ট সরাসরি বাড়িতে চলে আসছে। কোথায় আসছে? বাড়িতে চলে আসছে। আসার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দাদি যান, আমাদের এলাকার গ্রামগঞ্জের দাদা যারা আছে দেখেন না, বাড়িতে আইসা জিজ্ঞাসা করে, এই কই রে, জিজ্ঞাসা করে না, তাড়াতাড়ি আমার বাদ দে, সকালবেলার নাস্তা দে। তো আইসা জিজ্ঞাসা করতে যে, এই তুমি কোথায় আসো, তাড়াতাড়ি এদিকে আসো, তাড়াতাড়ি এদিকে আসো, তুমি কি তোমার জায়গা থেকে নিজের পুত্রবধূর খবর রাখো? মক্কার সব মানুষ এই আলোচনা সমালোচনা করতেছে, তোমার পুত্রবধূ জানি কি সেন্ট ব্যবহার করে, কি জানি খুশবু ব্যবহার করে, যে খুশবু ব্যবহার গন্ধের কারণে মানুষের জায়গা থেকে পাগল করা হয়ে যাচ্ছে। এমন এক সুন্দর সুঘ্রাণ তোমার পুত্রবধূ থেকে বের হয়েছে, তুমি তোমার জায়গা থেকে এই বিষয়টা জানো না? তুমি তো একদম আমাকে কি করলা না, বললা না। এই খবরটা যখন আব্দুল মুত্তালিব তার স্ত্রী অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদিজানকে জিজ্ঞেস করতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাদুর বেটার মুসলমান, আমি আপনাদেরকে এমন এক লোকের ইতিহাস শোনাচ্ছি যেই ব্যক্তির উসিলায় আমাকে আপনাকে সৃজন করা হয়েছে, যেই ব্যক্তির উসিলায় আল্লাহ তাআলা আসমান আর জমিন বানিয়েছেন, যেই ব্যক্তির উসিলায় মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলা অলৌকিক ঘটনা ঘটিয়েছেন। মেরে বায়স্ত বুজুর্গ, তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদাজান যখন দাদিজানকে এই কথা জিজ্ঞেস করলো, তো আল্লাহ তাআলার বান্দি অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদিজান এখন কি বলে দেখেন দাদাজানকে, আল্লাহু আকবার। দাদাজানকে বলতেছে অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদাকে বলতেছে, ও আচ্ছা, তাহলে আপনিও এই ঘটনা জেনে ফেলেছেন অথবা আপনিও কি করেছেন, এই কথা শুনে ফেলেছেন। বিশ্বাস করেন আমি আমার জায়গা থেকে এই কথাগুলো আপনাকে বলতে চাচ্ছিলাম। দেখেন কি বলে, আশ্চর্য হয়ে যাবেন কেমন একজন শাশুড়ি ছিলেন। আল্লাহু আকবার। উনি বলতেছে যে আমি আমার জায়গা থেকে আপনাকে এই কথাগুলো বলতে চাচ্ছিলাম, কিন্তু কেন বলি নাই জানেন? আমার পুত্রবধূ তো অল্প কিছুদিন হয়েছে বিধবা হয়েছে, মাত্র 1 বছর হয় নাই তার সাথে আমার ছেলের বিবাহ হয়েছে। বিবাহের পরে 6 মাস না যাইতে আমার ছেলে মৃত্যুবরণ করেছে, এখন সে বিধবা হয়েছে, আবার তার পেটের ভিতরে একজন নবজাতক শিশু এসেছে। ও আব্দুল্লাহর বাবা, আমি আমার জায়গা থেকে একজন আমার পুত্রবধূ মাত্র বিধবা হয়েছে, মাত্র তার পেটের ভিতরে একজন সন্তান আসছে, এই কথাগুলো যদি আপনাকে বলি অথবা অন্য 10 জনকে বলি, বলার পরে যদি আমার পুত্রবধূ একটু কষ্ট পাই অথবা একটু খারাপ লাগে, যে আমার খবর কি বলে আমার শাশুড়ি আমার শ্বশুরের সাথে বলে অথবা অন্য 10 জনের সাথে বলে, এই জন্য আমি আমার জায়গা থেকে এই ঘটনাগুলো কি বলি নাই, কাউকে বলি নাই, ইভেন আপনাকেও বলি নাই, বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন কেমন শাশুড়ি, এমন কেমন পুত্রবধূ। আজকে আমাদের শ্বশুর শাশুড়ির অবস্থা কি সমাজের ভিতরে? আল্লাহু আকবার। স্ত্রী অর্থাৎ পুত্রবধূ তরকারি কিভাবে রান্না করে ওটা শাশুড়িরা কি করে ভিডিও করে এবং তারা তাদের জায়গা থেকে দেখে। পুত্রবধূ কিভাবে কাপড় পরিধান করে, কয় টাকার কাপড় পরিধান করে ওটাও তারা তাদের জায়গা থেকে। পুত্রবধূ কিভাবে খায় ওইটাও দেখে, পুত্রবধূ কিভাবে মানুষের সাথে কথা বলে ওইটাও দেখে। অর্থাৎ পুত্রবধূ যা যা করে একজন শাশুড়ি তিনি তার জায়গা থেকে কি করে নোট করে রাইখা অন্য 10 জনের সাথে কি করে সমালোচনা করে আলোচনা করে। আসলে আমাদের সমাজে এখন চিন্তা করেন তো, আমার আর আপনার নবী দু জাহানের বাদশা সাইয়্যিদুল আরব কেমন নবীর উম্মত ছিলাম আমরা আমাদের জায়গাতে আমাদের দাদিমা একজন শাশুড়ি মা হিসাবে আমার নবীদের মার সাথে কেমন আচরণটা করেছে একটু এখানে চিন্তা করে দেখেন। এবং এই জায়গা থেকে আমার জন্য আপনার এই সমাজের শাশুড়ি এবং শ্বশুরের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় রয়েছে। তো যাই হোক, লম্বা ইতিহাস।
আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদা এবং দাদিজান যখন এই কথাগুলা বলতেছিল, বলতে বলে দাদিজান এখন দাদাকে বলতেছে, অর্থাৎ নবীজির দাদিজান দাদাকে বলতেছে যে আচ্ছা শুনেন শুনেন, যেহেতু আপনি জেনে ফেলেছেন, আমি আমার জায়গা থেকে যখন আমার এই পুত্রবধূকে দেখি ঘরের ভিতরে কোথাও বসে, সেই জায়গা থেকে অটোমেটিক কেমন যেন একটা সুঘ্রাণ ছড়ায়। আমার পুত্রবধূ যখন কোনো ঘরের ভিতরে প্রবেশ করে, সেইখান থেকেও জানি জানি কেমন একটা সুঘ্রাণ ছড়ায়। আমার পুত্রবধূ যখন গোসলখানার ভিতর ঢুকে, ঢোকার পরে যখন বের হয়, বের হওয়ার পরে যখন আমি ঢুকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি দেখি আমার গোসলখানা পর্যন্ত কেমন যেন একটা সুঘ্রাণ বের হয়। ও আব্দুল্লাহ বাবা আব্দুল মুত্তালিবের কাছে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদিমা এই কথাগুলো যখন তিনি যে জায়গা থেকে বর্ণনা করতেছিলেন, পেশ করতেছিলেন, এখন আব্দুল মুত্তালিব বলতেছে, ও আচ্ছা, তাহলে তুমিও তোমার জায়গা থেকে এই সুঘ্রাণ গুলা পেয়েছো, তাহলে এক কাজ করো, তাড়াতাড়ি তুমি তোমার জায়গা থেকে তোমার পুত্রবধূকে ডাকো, আমি এবং তুমি দুইজনে মিলা তাকে জিজ্ঞাসা করি, উনি ওনার জায়গা থেকে একজন মাত্র বিধবা হয়েছে, মাত্র তার পেটের ভিতরে সন্তান আসছে, কেন তিনি তিনার জায়গা থেকে কি খুশবু ব্যবহার করে, কি আতর ব্যবহার করে, কি সেন্ট ব্যবহার করে, এটা আমরা আমাদের জায়গা থেকে জিজ্ঞাসা করি। আল্লাহু আকবার। তো আব্দুল মুত্তালিব এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদিমা দুইজন তাদের পুত্রবধূকে ডাকলেন। ডাকার পরে যখন এই সমস্ত ঘটনা খুইলা বললেন যে মক্কার মানুষ তো তোমার কি করতেছে, সমালোচনা আলোচনা করতেছে, তুমি জানি কি সেন্ট ব্যবহার করো, অথবা কি আতর ব্যবহার করো, অথবা কি খুশবু ব্যবহার করো, যেটার জ্ঞানে মানুষের মাতোহারা হয়ে যাচ্ছে। ও বৌমা, তুমি তো মাত্র অল্প কিছুদিন হয়েছে তোমার বিবাহ হয়েছে, আবার তুমি একজন বিধবা মানুষ, আবার তোমার পেটের ভিতরে একজন সন্তান আছে। তখনকার আমলের মক্কার নিয়ম ছিল, কোনো পুত্রবধূর যদি কোনো স্বামী মারা যায়, অর্থাৎ নবজাত নতুন বিয়ে হওয়ার পরে যদি কোনো মানুষের স্বামী মারা যায়, মারা যাওয়ার পরে 1 বছর পর্যন্ত ওই স্ত্রী কি করতে পারবে না, কোনো সাজুগুজু করতে পারবে না, কোনো খুশবু ব্যবহার করতে পারবে না, যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগের ঘটনা আমি আপনাদেরকে শুনাইতেছি। এই নিয়ম ছিল তখনকার মক্কার ভিতরে। তো আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী যখন নবীজির দাদা এবং দাদিজান যখন ডাকলেন, ডাকার পরে যখন জিজ্ঞাসা করলেন, এখন আপনারা একটু বলেন তো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন, ওই মা কি বুদ্ধিমাতা নাকি বুদ্ধিহীনতা? বলেন তো। অবশ্যই বুদ্ধিমাতা, কারণ এমন পেটে কি করেছেন আমার আপনার নবী, নবীদের সর্দার, দুজাহানের বাদশা, সাইয়্যিদুল আরব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন, যেই মায়ের গর্ভে তিনি তিনার জায়গা থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আবির্ভাব ঘটিয়েছেন, অবশ্যই উনি কি করবেন, একজন বুদ্ধিমাতা মহিলা হবেন, এটাই স্বাভাবিক। তখন ডাকলেন শ্বশুর আর শাশুড়ি। আসার পরে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তুমি তোমার জায়গা থেকে এই কাজ করো, অথবা এরকম কোন সেন্ট বা আতর ব্যবহার করো যার কারণে তোমার শরীর থেকে এরকম সুঘ্রাণ ছড়ায়। এখন আমার আপনার দুজাহানের বাদশা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা যখন কি করলেন, কোনো প্রশ্নের উত্তর দিলেন না, কি করলেন না, কোনো প্রশ্নের উত্তর না দিয়া ওনাদের দুইজনের সামনে উনি ওনার জায়গা থেকে কি করলেন, অল্প কিছু থুতু নিক্ষেপ করলেন। কি করলেন বলেন তো? থুতু নিক্ষেপ করলেন। তো থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই থুতু থেকে অটোমেটিক এক সুঘ্রাণ ছড়াইতে থাকলো। মেরে বায়োদস্ত বুজুর্গ, তো আব্দুল মুত্তালিব আর আব্দুল্লাহর মা অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদিমার আর বুঝতে দেরি রইল না যে আমার জায়গা থেকে, আমরা আমাদের জায়গা থেকে যেই জিনিসটা মানুষের কাছে শুনেছিলাম, যেই বিষয়টা আমরা সন্দেহ পোষণ করেছিলাম, আমার পুত্রবধূ এমনটা কি করে না, কিছুই ব্যবহার করে না। যখন এই কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে উনি ওনার জায়গা থেকে আম্মাজান আমেনা থুতু নিক্ষেপ করলেন। থুতু নিক্ষেপ করার সাথে সাথে থুতু থেকে অটোমেটিক কি সুঘ্রাণ ছড়ানো শুরু হয়েছে। মেরে বায়োদস্ত বুজুর্গ, লম্বা ইতিহাস। এখন আমেনার জায়গা থেকে মুখ খোলা শুরু করেছে। কি বলে দেখেন, সিরাতের কিতাবের ভিতরে সুস্পষ্ট ভাবে বর্ণনা পাওয়া যায়। ও আব্বাজান, আম্মাজান ও আমার শ্বশুর শাশুড়ি, শুনুন, যেহেতু আপনারা আজকে আমাকে জিজ্ঞেস করে ফেলছেন, তাহলে আমি আপনাদেরকে একটু বলি শুনেন, ভালো করে শুনেন। মাদুর বিটার মুসলমান, ভালো শুনেন, ভালো করে শুনেন। যেই নবীর আমরা উম্মত, সেই নবী মায়ের পেটে থাকা অবস্থায় কি কি ঘটনা ঘটেছিল, আল্লাহু আকবার। এখন আম্মাজান আমেনা বলতেছে, যেই দিন থেকে আমার এই বাচ্চা আমার পেটে আসছে, ওই বাচ্চা পেটে আসার পরে যখন আমি রাত্রে ঘুমাইতে যাই, আমার ঘরের যে সমস্ত দেওয়ালগুলো আছে না আম্মাজান, আব্বাজান, ওই দেওয়ালগুলা পর্যন্ত আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, এমন শব্দ ব্যবহার করে তারা তাদের জায়গা থেকে আমাকে সালাম দেয়, আমার ঘরের দেওয়াল পর্যন্ত আমাকে সালাম দেয়। যে সালামের কথা আমি স্পষ্ট আমার কান দিয়া শুনি। ও আব্বাজান, আম্মাজান, যেহেতু আজকে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, শুনেন শুনেন শুনেন, আমি যখন রাত্রে ঘরের ভিতরে যাই, রাত্রে ঘরের ভিতরে আমার কোনো লাইটের প্রয়োজন হয় না, আমার কোনো মোমবাতি জ্বালানোর প্রয়োজন হয় না, এমন এক আলো আলোকিত হয়ে যায়, আমার পুরা ঘরটা আলোকিত হয়ে যায়, কোনো আলোর প্রয়োজন হয় না, কোনো মোমবাতি আর কোনো লাইটের প্রয়োজন হয় না, অটোমেটিক আমার ঘর আলোকিত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ।
এখন আব্বাজান আর আম্মাজান শ্বশুর শাশুড়িকে আরো বলে কি দেখেন, আল্লাহু আকবার, বলতেছে আমি আমার জায়গা থেকে রাত্রেবেলা ঘর থেকে যখন বের হই, বের হওয়ার পরে যখন ওযু ইস্তেনজার জন্য আমি ঘর থেকে বের হই, বের হওয়ার পরে দেখি আকাশের তারকাগুলা আমার কাছে ছুটে আসে, আয়েশা তাদের জায়গা থেকে আমাকে সালাম করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্বাজান আম্মাজান শুনেন শুনেন, এখানেই শেষ নাই। আমি যখন দিনের বেলা ঘর থেকে বের হই, মক্কার ভিতরে আপনারা জানেন এটা উত্তপ্ত একটি মাটি, বালু গরম মাটি, ওখানে পাথর বালি থাকে, ওখানে জায়গা থেকে আমি যখন বাইরে বের হই দিনের বেলা, যখন আমি পাথরের ভিতরে পা রাখি, ও আম্মাজান শুনেন, এই পাথরগুলা অটোমেটিক ঠান্ডা হয়ে যায়। ও আম্মাজান শুনেন শুনেন, এখানেই শেষ নয়। আমি যখন রৌদ্রের ভিতরে গরম উত্তপ্তর ভিতরে বের হই দিনের বেলা, অটোমেটিক মেঘের ছায়াগুলো আমার উপরে আইসা ছায়া দেয়। ও আম্মাজান আব্বাজান, এখানেই শেষ নয়। আমার এই পেটের সন্তান যেই দিন থেকে আসছে, সেই দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনজন মহিলা আমার কাছে আসছে। একজনের নাম হলো উম্মে ঈসা ইবনে মারইয়াম, একজনের নাম হলো উম্মে কুলসুম, একজনের নাম হলো অর্থাৎ ফেরাউনের স্ত্রী আসিয়া। যেই তিনজন মহিলা আল্লাহর রাসূলের জান্নাতের ভিতরে কি হবে, স্ত্রী হবেন, এই তিনজন মহিলা আমার উপরে আসতেন রাত্রের বেলা। আয়েশা আমাকে আমার জায়গা থেকে, তারা তাদের জায়গা থেকে সংবর্ধনা জানাইলেন, তারা তাদের জায়গা থেকে আমাকে গলার ভিতরে একটি ফুলের মালা পরিয়ে দিলেন, পরিয়ে তারা তাদের জায়গা থেকে জানিয়ে দিলেন, ও আমিনা, তোমার পেটের ভিতরে এমন একজন সন্তান তুমি গর্ভে ধারণ করেছো, যার চিন্তা তুমি করার কোনো প্রয়োজন নাই। এই সন্তানের উসিলাই আমিনা তোমাকে বানানো হয়েছে, এই সন্তানের উসিলাই আমাদের তিনজনকে বানানো হয়েছে। ও আম্মাজান আব্বাজান, এখানেই শেষ নয়, 12 জন রাসূল পর্যন্ত আয়েশা আমাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আম্মাজান আব্বাজান শুনেন শুনেন, এখানেই শেষ নয়। আমি আমার জায়গা থেকে যখন বাড়ি থেকে কলস নিয়ে কূপের কাছে যাই পানি উত্তোলন করার জন্য, পানি আনার জন্য, আমি যখন পানির কাছে কূপের কাছে যাই, কূপের নিকট যাই, যাওয়ার সাথে সাথে কূপের পানিগুলো অটোমেটিক তলদেশ থেকে উপরে চলে আসে। আয়েশা করে তারা তাদের জায়গা থেকে প্রথমে আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে আমি আমার জায়গা থেকে পানি ভরে বাড়িতে চলে আসি। বলেন না সুবহানাল্লাহ। তখন শ্বশুর শাশুড়ি যখন এই সমস্ত ঘটনাগুলা বিবরণগুলা সবগুলা শুনাইতেছিলেন, তখন তারা তাদের জায়গা থেকে আর বুঝতে কি দেরি রইল না যে আমাদের পুত্রবধূর কিনা কোনো দোষ নাই, যা যা ঘটছে কার পক্ষ থেকে ঘটছে বলেন তো, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘটছে। লম্বা ইতিহাস। এই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটে থাকা অবস্থায় আমি আপনাদেরকে ঘটনা শুনাইলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যেই দিন জমিনের ভিতরে আসলেন, অর্থাৎ সোমবার দিন সুবহ সাদেকের সময়, একদম সকালবেলা, যেটাকে সুবহ সাদেকের সময় বলা হয়, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে আসেন। ওই দিন আসার দিন কি কি ঘটনা ঘটেছে দেখেন, আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে, আপনার সিরাতের কিতাবের ভিতরে এবং তারিখের কিতাবের ভিতরে সুস্পষ্ট ভাবে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন দুনিয়ার ভিতরে আসছে, আমেনা স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা শপথ করে বলছে, আমি আল্লাহ তাআলার কসম খায়া বলি, আমি আমার জায়গা থেকে অন্য 10 জনের মহিলার মতো কি করে নাই, প্রসব যে একটা বেদনা আছে না, সন্তান আসতে পরে একটা বেদনা হয় না, ব্যথা আসে না, 2-3 দিন আগে থেকে অটোমেটিক একটা মায়েদের কি আসে, একটা ব্যথা চলে আসে। আমরা বলতেছেন আমি আমার জায়গা থেকে সন্তান যখন প্রসব করব, বিন্দু পরিমাণ আমার পেটের ভিতরে কোনো ব্যথা লাগায় নাই, আমার বিন্দু পরিমাণ শরীর কোনো খারাপ লাগে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা বলেন আমার এই সন্তান যখন জমিনের ভিতরে আসতেন, আসার পরে এই সন্তান, প্রতিটা সন্তানের একজন মায়ের সাথে কি থাকে, কানেকশন থাকে, নাভির সাথে একটা মানে তারের মতো থাকে। আল্লাহ রাসূলের মা বলেন আমার সন্তান যখন জমিনের ভিতরে আসলো, অটোমেটিক তার নাভিটা কাটা ছিল। কি ছিল বলেন তো? কাটা ছিল। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এখানে শেষ নয়, স্পষ্ট কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের ভিতরে আসলেন, আসা মাত্রই তিনি তার জায়গা থেকে যারা তার আশপাশে ছিলেন সবাই দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতনাওয়ালা, অর্থাৎ খতনা সহকারে কি করেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের ভিতরে এসেছেন, অর্থাৎ যেটাকে আমরা মুসলমানি বলি। আল্লাহ রাসূল জন্মে থেকে, মায়ের গর্ভে থাকা অবস্থায় মুসলমানি অবস্থায় আসলেন এবং নাভিটা কাটা ছিল। মেরে ভাই দুস্থ বুজুর্গ যারা আশপাশে ছিল সবাই বর্ণনা করেছেন, কিতাবের ভিতরে সুস্পষ্ট পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কোনো রক্ত মাখা ছিল না, কোন মায়ের প্রসব বেদনার কোন রক্ত ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় জমিনের ভিতরে আসছে, কে যেন মাত্রা থেকে গোসল করে দিচ্ছে। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের ভিতরে আসলেন, আসার সময় যেই কাজটা করেছেন, তিনি তিনার জায়গা থেকে সাজদা অবস্থায় জমিনের ভিতরে আসছেন। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, এখানে শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম, যেদিন ঘটনা ঘটেছে, সেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই পারস্যের যেই সমস্ত জায়গায় 1000 বছর পর্যন্ত অগ্নিকাণ্ড জ্বলতেছিল, অর্থাৎ 1000 বছর পর্যন্ত যেখানে আগুন জল করে জ্বলতেছিল, আল্লাহ রাসূলের আগমনে সেই আগুন পর্যন্ত নিভিয়ে গেছে। যেই সাগরের ভিতরে
পানি প্রবাহমান ছিল, সেই পানি কি করেছে, শুকিয়ে গিয়েছে। যে রাজা প্রাসাদের বড় বড় কি ছিল, গির্জা ছিল, তারা তাদের জায়গা থেকে সেখানে কি করত, মূর্তি পূজারি করত, অর্থাৎ তারা তাদের জায়গা থেকে সেখানে ভক্তি করত, তারা প্রভু হিসাবে সেখানে কি করত, পূজা করত। আল্লাহ রসুলের জন্মের সাথে সাথে সেই পারস্যের সমস্ত গির্জাগুলো অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বের মাধ্যমে সেখানে অর্থাৎ ধ্বংসের স্তূপে পরিণত হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ইতিহাস, অর্থাৎ যেই দিন জন্মগ্রহণ করেছেন। এমন একজন নবীর আমার আম্মা এবং আপনারা সবাই আমরা কি উম্মত। দাদা, আমি আপনাদেরকে পেটে থাকা অবস্থা এবং জন্মদিনের ইতিহাস শুনাইলাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, লম্বা ইতিহাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দুনিয়ার ভিতরে আসলেন। আসার পরে প্রথমেই মার আমিনা কি করেছেন, দুধ পান করেছেন অল্প কিছুদিন পর, অল্প কিছুদিন। তারপরে দ্বিতীয়বার অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মহিলার দুধ পান করেছেন তার নাম হলো সুআইবা। কি নাম বলেন তো? সুআইবা। অর্থাৎ নবীজি তিনজনের কাছ থেকে দুধ পান করেছেন, আজীবন মনে রাখবেন। একজন হলো নবীজির নিজের আম্মা জান অর্থাৎ আমিনা, দুই নাম্বার হলো কি সুআইবা। কি নাম বলছে বলেন তো? সুআইবা। তিন নাম্বার হলো হালিমাতুস সাদিয়া। কি নাম বলেন তো? হালিমাতুস সাদিয়া। তো মক্কার ভিতরে নিয়ম ছিল যে মক্কার ভিতরে যখন কোনো নবজাতক শিশু আসবে অথবা জন্ম লাভ করবে, তারা তাদের জায়গা থেকে এই শিশুটাকে কিছুদিনের জন্য, অল্প দিনের জন্য মক্কা শহর থেকে গ্রামে অর্থাৎ পল্লী কোনো গ্রামের ভিতরে পাঠিয়ে দিবে। তার কারণ কি, গ্রামের আবহাওয়া কি থাকে, ভালো থাকে শহরের তুলনায়। তারা তাদের জায়গা থেকে ভালো আবহাওয়ার ভিতরে থাইকে বড় হবে এবং গ্রামের মহিলাদের যে বুকের যে দুধ, সেই দুধটা কি থাকে, স্বচ্ছ থাকে, সেই দুধ তারা পান করবে এবং তারা তাদের জায়গা থেকে সহি আরবি ভাষাটা শিখতে পারবে। এই জন্য তখনকার আমলের মক্কার নিয়ম ছিল, যখন কোনো নবজাতক শিশু আসবে তারা তাদের জায়গা থেকে টাকার বিনিময়ে কি করবে, গ্রামের মহিলাদের কাছে তাদের সন্তানকে অল্প কিছুদিনের জন্য কি করে গ্রামের ভিতর পাঠিয়ে দেয়। আল্লাহু আকবার। তো এই নিয়ম অনুযায়ী আমিনা অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান, তিনিও তিনার জায়গা থেকে এই নিয়ত করেছেন কি করবেন, তার এই নবজাতক শিশুটাকে কোন গ্রামে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পরে তিনি তিনার জায়গা থেকে অল্প কিছুদিন সেখানে লালন পালিত হবে, তারপর আবার কি করবে, পুনরায় চলে আসবে। এই দিক দিয়ে আবার অর্থাৎ যিনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তৃতীয় দূতমা, যার নাম হলো হালিমাতুস সাদিয়া, উনি ওনার জায়গা থেকে সে তায়েফ থেকে মক্কাতে কি করলেন, বনু সাদ গোত্রের মহিলাদের সঙ্গে কি করলেন, মানে হিজরত করার জন্য সে তায়েফ থেকে মক্কায় আসলেন। কি জন্য? কিছু মানে তিনি তার জায়গা থেকে অর্থাৎ হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী সেই তায়েফ থেকে মক্কায় আসলেন বনু সাদ গোত্রের অন্যান্য মানুষদের সাথে কি করবেন, একজন নবজাতক শিশু নিয়ে তায়েফের ভিতরে যাইবেন। সেই শিশু নেওয়ার কারণে কি করবেন, কিছু টাকা পয়সা পাইবেন অথবা কিছু অপটোকন পাইবেন অথবা কিছু হাদিয়া পাইবেন। এজন্য তারা তাদের জায়গা থেকে সেই তায়েফ থেকে মক্কার ভিতরে আগমন ঘটনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আবার সেই বছর তায়েফের ভিতরে আবার কি ছিল, মহামারী দেখা দিয়েছিল। মহামারী পর্যন্ত অর্থাৎ সেই বছর তায়েফের ভিতরে কোনো ফসল ফলাদি ঠিক মতন হয় নাই। বকরিগুলার উলানের ভিতরে কোনো দুধ ছিল না, মানে গাভীর গুলার কোনো দুধ ছিল না, মহিষের ভিতরে কোনো দুধ ছিল না, পুষ্টির ভিতরে কোনো দুধ ছিল না। এবং যে সমস্ত বাহনগুলা তারা তাদের জায়গা থেকে ব্যবহার করতো সবগুলা দাঈফ আর দুর্বল ছিল। এই জন্য হালিমাতুস সাদিয়া কি করছেন, তার স্বামীকে নিয়ে মক্কার ভিতরে আসছেন। কি করবেন, একজন শিশু বাচ্চাকে নিয়ে যাবেন। শিশু বাচ্চাকে নেওয়ার ক্ষেত্রে কি করবেন, ওই বাচ্চাকে নেওয়ার কারণে হয়তো বা কিছু হাদিয়া পাইবেন, টাকা পয়সা পাইবেন। এই জন্য তারা তাদের জায়গা থেকে সে তায়েফ থেকে মক্কার ভিতরে আগমন ঘটেছেন। লম্বা ইতিহাস সম্মানিত মুসল্লিয়ানে কেরাম। তো হালিমাতুস সাদিয়ার বুকে এমন পরিমাণ দুধ ছিল না যে তিনি তিনার জায়গা থেকে দুইজন সন্তানকে কি করবেন, একসাথে দুধ পান করাইবেন। আমি আপনাদের ঘটনা শোনানোর উদ্দেশ্য হলো যে আল্লাহ রসুল কেমন, আল্লাহ রসুল আল্লাহু আকবার। তো এমন একজন মহিলা যার বুকের ভিতরে এমন পরিমাণ দুধ ছিল না, তিনি তিনার জায়গা থেকে কি করবেন, নিজের সন্তানকে এবং অপর সন্তানকে নেওয়ার পরে দুধ পান করাইবেন, এমন পরিমাণ দুধ ছিল না। তো মক্কার ভিতরে যখন আসলেন, আসার পরে সবাই সবার জায়গায় বনু সাদ অন্যান্য গোত্রের যে মহিলারা আসছেন তারা তাদের জায়গা থেকে সবাই সবার জায়গা থেকে কি করেছেন, সন্তান পেয়ে গিয়েছেন, নবজাতক শিশু পেয়ে তারা তাদের জায়গা থেকে চলে গিয়েছেন। এখন এদিক দিয়ে আবার হালিমাতুস সাদিয়া যখন এই কোনো সন্তান নিতে যাওয়ার ক্ষেত্রে যখন শুনতে পাই যে হালিমাতুস সাদিয়ার বুকে কি নাই, পর্যাপ্ত পরিমাণ দুধ নাই, যার কারণে কি করে মক্কার অন্যান্য মারা এই হালিমাতুস সাদিয়ার কাছে নিজের সন্তান দিতে কি অস্বীকৃতি জানালেন এবং তারা তাদের জায়গা থেকে সন্তান দিতে চাইলেন না। এই দুধ কম হওয়ার কারণটা ছিল কি, হালিমাতার জন্য রহমত স্বরূপ। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার কি ছিলেন, একজন এতিম বান্দা, এতিম শিশু ছিলেন। এই কারণে অন্যান্য যে সমস্ত মহিলারা শিশু নিতে আসছিল তারাও তাদের জায়গা থেকে যখন জানতে পারলো যে এই যার নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ শিশু মুহাম্মদ, তার কি নাই, বাবা নাই, অর্থাৎ তাকে নিলে আমরা আমাদের জায়গা থেকে ভালো সম্মানই পাবো না, বড় টাকা পয়সা পাবো না, বড় কোনো উপটৌকন পাবো না। এই জন্য তারা তাদের জায়গা থেকে এই মুহাম্মদকে নিতে চাইলো না। এক পর্যায়ে
হালিমাতুস সাদিয়াও কি করলেন না, কোন সন্তান তিনি তেনার জায়গা থেকে পাইলেন না। তার কারণ কি? তার বুকের ভিতরে দুধ কম হওয়ার কারণে। কথা বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? তো শেষ পর্যায়ে এখন হালিমাতুস সাদিয়া তিনি তেনার জায়গা থেকে তার স্বামীকে বলতেছে, আচ্ছা যেহেতু আমরা আমাদের জায়গা থেকে সে তায়েফ থেকে এত কষ্ট করে কি করলাম মক্কার ভিতর আসলাম, সবাই সবার জায়গা থেকে বাচ্চা শিশুকে নিয়ে তারা তাদের জায়গা থেকে চলে গেছে, এই চলো না আমরা আমাদের জায়গা থেকে এই শুধু খালি হাতে যাব, খালি হাতে যাওয়ার থেকে এক কাজ করি, এই এতিম বাচ্চাটাকে আমরা আমাদের জায়গা থেকে নিয়ে চলে যাই। অর্থাৎ স্ত্রী স্বামীকে এই পরামর্শ দিচ্ছে। তখন তার স্বামীও তার জায়গা থেকে মত প্রকাশ করে হালিমাতুস সাদিয়া এবং হালিমাতুস সাদিয়ার স্বামী তারা তাদের জায়গা থেকে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করলেন এবং কুলে উঠে আনিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো কুলে উঠানোর সাথে সাথে যে জিনিসটা এখানে বোঝানোর উদ্দেশ্য আমি আপনাদেরকে, হালিমাতুস সাদিয়া বললেন, কিতাবের ভিতরে পাওয়া যায় যে আমি যখন এই মুহাম্মদকে এতিম সন্তানটাকে কুলে উঠাইলাম, কুলে উঠানোর সাথে সাথে যে বুকের ভিতরে আমি নিজের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ দুধ পান করাইতে পারি নাই, এই সন্তানকে আমি যখন আমি ভিতরে কোনো ঘরের ভিতরে গেলাম, কোনো গৃহের ভিতরে গেলাম, যাওয়ার সাথে সাথে দেখে আমার উলানের ভিতরে অর্থাৎ আমার বুকের ভিতরে এত পরিমাণ দুধ আসছে যে আমি নিজের সন্তানকে পরিপূর্ণভাবে দুধ পান করাইছি। অর্থাৎ যে শিশু সন্তানকে মুহাম্মদকে নিয়েছিলাম সেই সন্তানকেও আমি পেট ভরে দুধ পান করাইছি। বলেন না সুবহানাল্লাহ। মেরে বড় দুস্থ বুজুর্গ, হালিমাতুস সাদিয়া যে উষ্টিটা দেয়া, যে উট দিয়া তিনি তেনার জায়গা থেকে তায়েফ থেকে মক্কার ভিতরে আগমন করেছিলেন, হিজরত করেছিলেন, উনি ওনার জায়গা থেকে একদম দয়ীফ দুর্বল একটি জীর্ণ শূন্য একটি উট নিয়ে এসেছিলেন, যার কারণে তার অন্যান্য যে সমস্ত সফর সঙ্গীগুলা ছিল তারা তাদের জায়গা থেকে রাগ করতেছিল, মন খারাপ করতেছিল। মেরে বায়ুস্থ বুজুর্গ যখন দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুলে নিলেন, আর কুলে নেওয়ার পরে তারা তাদের জায়গা থেকে দুধ পান করাইলেন, দুধ পান করার পর যখন মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে আবার রওনা হবেন, যেই উটটার গায়ের ভিতরে কোনো শক্তি ছিল না, যেই উটটা সবার শেষে মক্কার ভিতরে আসছে, সেই উটটার উপরে যখন অর্থাৎ হালিমাতুস সাদিয়া এবং তার স্বামী, তার সন্তান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি তার জায়গা থেকে রওনা হলেন। হালিমাতুস সাদিয়া কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে বর্ণনা পাওয়া যায় যে আমার এই উষ্টি এত পরিমাণ শক্তি আর এত তেজস্ব হয়েছে যে আমি আমার জায়গা থেকে অন্যান্য মহিলার আরো অনেক আগে তায়েফের ময়দানে পৌঁছে গেছি। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমি আর আপনি। এজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, সময় হয়তো বা শেষ, আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে আগামী সপ্তাহ তার পরবর্তী থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা পেশ করব। এই জন্য আমার এবং আপনার শিক্ষণীয় বিষয় হলো, এবং আমার এবং আপনার বোঝার উদ্দেশ্য, আমি আপনাদেরকে এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য হলো যে নবী দুধ মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর সুন্দর অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, মায়ের শিশু থাকা অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে এত বড় বড় মুজিজা প্রকাশ করেছেন। আমার এবং আপনার শিক্ষণীয় বিষয় হলো ওই নবীর উম্মত আল্লাহ তাআলার কাছে আমি আর আপনি কোনোদিন চাই নাই। আরে মিয়া, ও নবী রাসূল পর্যন্ত আল্লাহ তাআলার কাছে বলছে, হে আল্লাহ আপনি আমাদেরকে এই নবীর উম্মত বানায়েন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবদার করছে রাসূল হওয়া সত্ত্বেও। আর আমি আর আপনি কোনোদিন এই আবদারটা আল্লাহ তাআলার কাছে নাই না করা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ নবীর একজন প্রিয় বান্দা এবং বান্দী হিসাবে কবুল করেছেন। তারপরেও দুঃখজনক বিষয় হলো আমরা আমাদের জায়গা থেকে না বুঝা দাড়ির ভিতরে খাত লাগাইতেছি, আমরা আমাদের জায়গা থেকে সুন্নতগুলো ঠিকমতো আদায় করি না, মাথার ভিতর টুপি লাগাইতে পারি না, দাড়িগুলো সুন্দরভাবে রাখতে পারি না, আমরা আমাদের জায়গা থেকে নবীজির আদর্শ মোতাবেক নিজের জীবন গড়তে পারি না, আমার স্ত্রীকে পর্দার ভিতরে রাখতে পারি না, আমার সমাজ ব্যবস্থার ভিতরে নবীজির আদর্শ ঢুকাইতে পারি না, রাষ্ট্রের ভিতরে আমার নবীজির আদর্শ ঢুকাইতে পারি না। তারপরেও আমরা যদি এই কাজগুলো না করতে পারি, এর থেকে হতভাগা এবং কপাল পরা বড় মুসলমান আর কোনো মানুষ হতে পারে না। এই জন্যই আমি আমার জায়গা থেকে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এটা হলো রবিউল আউয়াল মাস, নবীজির সিরাতের মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের মাস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর মাস। এই মাস থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো আমরা আমাদের জায়গা থেকে যেন আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।